আগামী 24 ঘন্টার মধ্যে আমি এই ছোট্ট কুঁড়ে ঘরটির মধ্যে থাকতে চলেছি। ফাঁকা জায়গাটি, আর আমার কাছে আছে কিছু সামান্য জিনিস। এখানে কোনো ইন্টারনেট নেই আর কোনো মানুষ নেই, পুরো একটা ফাঁকা জায়গা। ঠিক আছে, চলো দেখা যাক রাতটা কেমন ভাবে কাটে। হয়তো আমি চ্যালেঞ্জটি নিয়ে পাগলামো করে ফেলেছি, কিন্তু তোমাদের কথা দিয়েছি যখন আমি চ্যালেঞ্জটি আজকের কমপ্লিট করব, তো চলো। তো আগামী 24 ঘন্টা আমি এই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে থাকবো। দেখো এখানকার অবস্থাটা অনেকটা খারাপ, আর এখন সময় সকাল 10টা। ঘরটি বেশ পুরনো এবং চারদিকে ধুলোবালি ভর্তি। প্রথমে কাজ হলো এটাকে একটু বসার যোগ্য করা। এখানকার পরিবেশটা বেশ শান্ত, তবে মাঝের মধ্যে কেমন অদ্ভুত অদ্ভুত শব্দ আসছে। দেখি সূর্য ডুবলে কি হয়। আলো চলে গেছে, এখন কুঁড়ে ঘরটা অন্যরকম লাগছে। চারিদিকে অন্ধকার, তাপমাত্রাও কমে এসেছে। আমি আমার জরুরি বাতিটা জ্বালিয়ে নিলাম। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে, সেই ঝিঁঝি পোকার আওয়াজ। জানি না আজকে সারা রাতটা কেমনভাবে কাটবে আমার। ঘরটিতে আমার যা যা জিনিস লাগার সেগুলো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছি। এখন আমি রান্না করতে যাব। তো কিছু আমি খাবার এখানে বানিয়ে নেব, এখানে আগুন জ্বালিয়ে। জানি না কেমন একটা আওয়াজ আসছে বাইরে থেকে, তো আমি যাব না, কারণ গেলে বিপদ হতে পারে। কারণ এটা একটা ফাঁকা জায়গা, অনেকটা ক্ষতিকারক হতে পারে, নানা রকম পশু পাখি এগুলো আসতে পারে। এখন প্রায় রাত 12টা বাজে, অনেক দূর থেকে ঝিঁঝি পোকার আর নানা রকমের পাখির শব্দ আসছে। তো খুব ভয় লাগছে এখানে আমার, তো থাকতে হবে আমাকে। আমার বুকের মধ্যে ভয় নিয়ে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। জানি না রাতটা কেমনভাবে আমার কাটবে, অনেক ভয় লাগছে। বাইরের দিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, আর হারকিনটা একটু জোরে দিলাম আমি, আমার লাইটটা একটু আরও জোরালো হবে। অবশেষে 24 ঘন্টা পার হয়ে গেছে। রাতটা ছিল অনেকটা ভয়ের, সত্যি রোমাঞ্চকর। আমি সারা রাত ঠিকঠাক ঘুমাতে পারিনি। সব মিলিয়ে এটা আমার জীবনে সেরা অন্যতম একটা অভিজ্ঞতা। একা থাকাটা একটা রাতের বেলা, ঠিক আছে, অনেকটা কষ্টকর। আপনারা কি এমন চ্যালেঞ্জ করতে পারবেন? পারলে তাহলে কমেন্টে জানান। আর আমাদের এরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। তো টাটা, বাই বাই।